বরং আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, এই উগ্র সন্ত্রাসী ইসকন গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসকনের রাস্তারা আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, কিছুক্ষণ আগে আমরা সংবাদ পেয়েছি এই শিবচরের ইসকনের যেই অফিস কার্যালয় সেদিন আমরা গুড়িয়ে দিয়েছি, যেদিন আমরা বন্ধ করে দিয়েছি, আমরা শুনতেছি প্রশাসনের পক্ষ থেকে উপর থেকে নাকি আপনাদের চাপ আসতেছে। আমরা সাবধান করে বলে দিতে চাই, কোন চাপ বরদাস্ত করা হবে না। আবার যদি কোন পতিত সরকারের দোসরদের সহযোগিতায় শিবচরে ইসকনের কোন কার্যালয় প্রতিষ্ঠা করতে চাই, এই কার্যালয় বন্ধের জন্য প্রয়োজনীয় রক্তের দরকার হলে কারা কারা রাজি আছেন? আমরা সাবধান করে বলে দিতে চাই। আর দ্বিতীয়বার ইসকনের অফিসের কথা বলবেন না শিবচরে, বরং আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, এই উগ্র সন্ত্রাসী ইসকন গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। কোন জেলায়, কোন থানায়, কোন অঞ্চলে ইসকনের কোন অফিস থাকতে পারবে না। আমরা ভারতকে জানাইতে চাই, যদি বন্ধুর মতো সেলট দেব, কিন্তু যদি প্রভুর মতো আচরণ করতে চান তাহলে পায়ের তো হাতে দিতে দেরি হবে না। আমরা শুধু আপনাদের জবাবই দিতে জানি না, বরং ইতিহাস সৃষ্টি করতে পারি। মাননীয় সরকারকে আমি জানাতে চাই, আপনারা এদেশের ছাত্র জনতার অবদানে আজকে ক্ষমতার মস্তদে বসেছেন। এদেশের মানুষের স্পিরিট, এদেশের মানুষের দিলের ভাষা বুঝার ক্ষমতা যদি আপনারা হারিয়ে ফেলেন, আপনাদেরকে ছাত্র জনতা পতিত সরকারের মতো বিচ্ছিন্ন করে দেবে। আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলছি, আমরা শত বছর যাবত আপনাদের সাথে সম্প্রীতি বজায় রেখে সহ অবস্থানে আপনাদের নষ্ট করার চেষ্টা করি নাই। আপনাদের সাথে আমাদের সম্প্রীতি আছে, আপনাদের সাথে আমাদের ভালোবাসা আছে। মানুষ হিসাবে আপনার অধিকার রয়েছে, এদেশের জনগণ হিসাবে এদেশের মাটিতে আপনি ভোট অধিকার আছে, আপনি মানবিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সব অধিকার আপনার আছে। আমরা সব অধিকার দিতে আপনাদেরকে রাজি আছি। কিন্তু বন্ধুরা, আপনার অধিকারের নামে যদি আমার ইসলামের উপর কোনো বিষোদ্গার করেন, যদি ইসলামের উপর কোনো আঘাত আনেন, যদি ইসলামকে ভুলুণ্ঠিত করার জন্য কোন ধরনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সালাম দেব না। আপনারা জেনে রাখেন, আমরা যেরকম আপনাদেরকে সাধুবাদ দিতে জানি, ওরকম আবার সাধুবাদের বিপরীত দিতে জানি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য ধারণের সাথে
সুশৃঙ্খল আমাদের এবং সরকারের কাছে জানিয়েছি এবং প্রশাসনের কাছে জানিয়েছি। বিশেষ করে শিবচরের প্রশাসনকে আবারও লক্ষ্য করে বলছি, আমাদের কাছে বিভিন্নভাবে প্রশাসন থেকে ফোন আসতেছে, হুমকি দেওয়ার চিন্তা করতেছেন, আমাদের কাউকে আপনারা হুমকি দিচ্ছেন। জেনে রাখেন, হুমকির দিন নাই, এখন হুমকির দিন নাই, বরং হুমকি খাওয়ার দিন আসতেছে। আমাদেরকে ভয় দেখানোর আর চেষ্টা করেন না। আমরা মনে করব দ্বিতীয়বার যদি কোনো ফোন প্রশাসন থেকে আসে, ওই ফোনওয়ালাকে ফ্যাসিস্ট সরকারের দোষর আখ্যায়িত করা হবে এবং পর্যায়ক্রমে যদি তিনি বিরত না হন, তার বিরুদ্ধে ছাত্র জনতাকে নিয়ে দুর্বার গণ আন্দোলন করে তুলব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রশাসনের ভাইরা আমাদের নিরাপত্তার জন্য আসছেন। আমরা আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সাথে বন্ধুর আচরণ করব। আমাদের দাবি, আপনারা বন্ধুর আচরণের থেকে ব্যতিক্রম কোনো আচরণ করিয়েন না। কারণ আপনারা জানেন, পতিত সরকারের একটা ট্যাগ আপনার গায়ে লাগাই দিলে আপনার কারবার শেষ। কাজেই ইচ্ছা করে কেউ নিজের গায়ে ট্যাগ লাগা নিজের ভাগ্য নষ্ট করার চিন্তা করবেন না। আমাদের সাথে থাকুন, ছাত্র জনতার অধিকারকে বাস্তবায়নের পক্ষে থাকুন, দেশের জনগণের পক্ষে থাকুন, মানুষের জানমাল নিরাপত্তার ব্যবস্থায় নিয়োজিত থাকুন। আমরা আপনাদের পাশে আছি, যত প্রয়োজন হোক। যদি আপনাদের সাথে সহযোগিতার জন্য রাজপথে থাকতে হয়, রাজপথে থাকতে রাজি আছি, প্রশাসনে থাকতে হলে প্রশাসনে রাজি আছি, দিনে রাজি হয় দিনে আছি, রাতের প্রয়োজনে রাতেও আপনাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আবারও বলতে চাই, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। ইসকনকে আমরা জানি সারা দেশ ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে, ইসকনকে নিষিদ্ধ করার বিক্ষোভ হচ্ছে। এমত অবস্থায় যদি বাংলাদেশ সরকার এই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, আমি মনে করব তার ক্ষমতায় থাকাও ব্যর্থ হয়ে যাবে। ইসকনকে বন্ধ করতেই হবে এবং ইসকনের পক্ষে ভারত দাদা বাবুরা যে বিবৃতি দিয়েছেন, আপনারা যদি বিবৃতি উচ্চারণ করেন, আপনাদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করা হবে। মোহতারাম হাজিরিন, আমরা কোনো সময় আইন হাতে নিতে চাই না, কখনো কেউ আইন হাতে নেবেন না। এদেশের মন্দিরগুলো আমাদের সাথে মিলেমিশে আছে, এদেশের হিন্দুরা আমাদের সাথে শত বছর হাজার বছর যাবৎ মিলেমিশে আছে। আমি আমার ছাত্র বন্ধুদেরকে বলবো, কোন একটা হিন্দুর গায়ে আঘাত করবেন না, কোন একটা মন্দিরে আঘাত করবেন না, বরং আপনার সামনে যদি কোনো হিন্দু ভাইয়ের প্রতি কেউ আঘাত করে, আপনি সেটা প্রতিহত করার চেষ্টা করবেন। কোন মন্দিরে যদি আঘাত আসে, আমাদের সামনে যদি আমরা কেউ থাকি, আমরা সেটাকে প্রতিহত করব। আমরা মাজার ভাঙার পক্ষে না, আমরা কি বলে মন্দির ভাঙার পক্ষে না, করা যাবে না, অন্যায়ভাবে তার হক নষ্ট করা যাবে না, তার জানমালের নিরাপত্তার বিঘ্নিত হয় এমন কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মেহেরবান দয়াবান মাওলা, আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
মানুষের স্বাধীনতা, মানুষের সার্বভৌমত্বের অধিকার এবং ভোটার অধিকার, দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আজকে আমরা এখানে আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই দেশকে আপনি শান্তি শৃঙ্খলা ফিরায় দেন মাওলা। আল্লাহ এই দেশে যারা ইসলামের বিপক্ষে অবস্থান করে আল্লাহ তাদেরকে আপনি নিস্তানাবুদ করে দেন। আল্লাহ মেহেরবানি করে ইসলামকে বারবার মোকাবেলার সামনে, এই শয়তানিয়াতের সামনে যাতে মোকাবেলা করতে না হয় সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যদি মোকাবেলাই করতে হয় আমাদের ইমানি তৌফিক এমন বাড়িয়ে দাও শয়তানিয়াতকে যেন আমরা এই দেশ থেকে চিরতরে বিদায় করতে পারি। নাই আপনি আল্লাহ তাআলা আপনি তাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তার সকল বালা মুসিবতকে দূর করেন। আল্লাহ দ্বীনের পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এই ছাত্র জনতা যারা আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ সকলকে আপনি তো কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ হাজী শরীয়তুল্লাহর মাটিকে আবার শরীয়তুল্লাহর নাহাজে আনার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।